হাড়োয়া পীর গোড়াচাঁদ হাই স্কুল, এখানে যে রাজ্যে যে 6টি উপনির্বাচন চলছে তার মধ্যে এই হাড়োয়া পীর গোড়াচাঁদ হাই স্কুলে হাড়োয়া উপনির্বাচনে ফলাফল এখানে গণনা চলছে। আমি সেই জায়গায় এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরো কেন্দ্রটা ঘুরিয়ে দেখাবো যে কি পরিস্থিতি এবং নিরাপত্তার একটা কড়া আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা, এবং ঠিক সেইভাবে চেকিং হচ্ছে এবং খুব সুন্দরভাবে গণনা চলছে। এখনও অবধি গণনা কেন্দ্রে কোনো রকম উত্তেজনা বা কিছু এরকম কিছু খবর পাওয়া যায়নি, যদিও চতুর্থ রাউন্ডের পরে প্রায় 40-42 হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছে হাড়োয়া উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম, এবং তারপরেই রয়েছে আইএসএফের প্রার্থী। কিন্তু এখনও গণনা চলছে, বেশ কিছুক্ষণ ধরে চলবে গণনা, এখনও বেশ কিছুক্ষণ ধরে চলবে গণনা। তবে চতুর্থ রাউন্ড হয়েছে, তো তার মধ্যে এই খবরাখবরের ফলে আপনাদের বাইরে টিএমসি সমর্থকদের আবির নিয়ে উল্লাস উদ্দীপনা চলছে, কিন্তু সে ছবি আমরা এখনও দেখাইনি। আমরা একটু পরেই সেই ছবিতে আসব। তার আগে আমি ভিতরের ছবিটা যতটা সম্ভব আমি দেখতেই পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। তো এইবারে এখনও যেহেতু বাকি আছে, অপেক্ষায় আছি লাস্ট অবধি ফলাফল কী হবে। তবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম প্রায় 40-42 হাজার ভোটে এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের এবং বিভিন্ন দলের কর্মী এজেন্টরাও রয়েছে ভিতরের মধ্যে। একদম অথরাইজ ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ধরে রাখবে। হ্যাঁ, এটাই তো খবর করবো না, ধরে রাখো। এই গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে দাঁতপুরের প্রধান রয়েছেন মনিরুল ইসলাম এবং উপপ্রধান রয়েছেন আব্দুল হাই। তারা দুজনেই ভি চিহ্ন দেখাচ্ছে, মানে ভিক্টরি। এখনও গণনা বাকি, কিন্তু তারা ইতিমধ্যেই জয়ের আত্মবিশ্বাসে তারা একদম ভরপুর। তারা বলছে না, জিতেই যাব। কত ভোটে জিতবে সেটা শেষ গণনা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে রয়েছে, দাঁতপুরের প্রধান মনিরুল ইসলাম এবং উপপ্রধান আব্দুল হাই। দেখতে পাচ্ছেন তারা একটু বাইরে এসেছিল টিফিন করতে, টিফিন শেষে তারা আবার গণনা কেন্দ্রে ঢুকছে। দেখতে পাচ্ছেন দাঁতপুরের দুই মেরুদণ্ড, প্রধান মনিরুল ইসলাম এবং উপপ্রধান আব্দুল হাই। আবার তারা গণনা কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও এখনও গণনা অনেকটা বাকি আছে। সেই রেকর্ড ছাড়িয়ে যাবে এমনটা মনে করছে এবার উপনির্বাচন। একদিকে আর্যিকর কাণ্ড, অন্যদিকে এই মাত্র কাউন্ট শেষ হলো। কাউন্ট শেষে বুঝতেই পারছেন তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। গণনা কেন্দ্র থেকে সব বেরিয়ে আসছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি দাঁতপুরের উপপ্রধান আব্দুল হাই এবং প্রধান মনিরুল ইসলাম এবং শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে প্রধান মনিরুল ইসলাম, এই যে আব্দুল হাই সাদা জামা পরে রয়েছে, জিয়াউল ইসলাম, আব্বাস, পুরো বারাসাত ব্লক এর সব শীর্ষ নেতৃত্বরা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ছবিতে প্রত্যেকেই তাদের ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে। প্রত্যেকেই তাদের ডিগবাজি মার রাখার জন্য চলো।
প্রার্থীর জয় দেখে বেরিয়ে আসছেন দাঁতপুরের প্রধান মনিরুল এবং দাঁতপুরের প্রধান আব্দুল ভাই। দাঁতপুরের দাঁতপুর প্রার্থী টিএমসি প্রার্থী তৃণমূলের শেখ রবিউল ইসলামের জয় দেখে তারা বেরিয়ে আসছেন। এটা দেখো সবাই ভিক্টরি স্যার ভিক্টরি বন্দে মাতরম একটু সরে দেখে একটু হেঁটে আসুন আস্তে আস্তে এগিয়ে আসুন আমি আছি হ্যাঁ ওকে থ্যাংক ইউ বন্দে মাতরম বন্দে মাতরম হাওড়া নির্বাচনে জিতলো কে? হাওড়া বিধানসভা উপনির্বাচনে জিতলো কে? এই হাটিতে জিতলো কে? মাদারি হাটে জিতলো কে? মাদারি হাটে জিতলো কে? জয় তো প্রত্যাশিত ছিল, কারণ এরা জয় বাংলার মা মাটি মানুষের জয়। শাসন অঞ্চলে সবসময় আশা বেশি থাকে, সেই শাসন অঞ্চল সেই আশা আবার পূরণ করতে সক্ষম হয়েছে। কী বলবে? নিশ্চয়ই, কারণ সিপিএমের 34 বছর যে অত্যাচার অবিচার মানুষের প্রতি হয়েছে, পরিবর্তনের পরে মানুষ তাদের নিজস্ব স্বাধীনতা পেয়েছে, মানুষ মন খুলে ভোট দিয়েছে, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তাই আজকে খুব ভালো রেজাল্ট হয়েছে। আমরা শাসন অঞ্চলের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দেবো, কারণ তারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভোট দিয়ে জেতালো আপনাদের প্রার্থী? প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো, গোটা হাড়োয়াবাসীকে, কারণ তারা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, তার উপরে ভরসা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউলকে তারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। বিরোধীরা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে কেন? কারণ বিরোধীরা সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না, ভোটের সময় আসলে তাদের দেখা যায়। যে ছাত্র সারা বছর পারফরমেন্স ভালো নেই সে তো পরীক্ষায় ফেল করবে, এটা তো জানা জিনিস, কারণ সারা বছর ওরা মানুষের সঙ্গে থাকে না। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের আপদ বিপদ সুবিধা অসুবিধে পাশে থাকে, তাই মানুষের সেই জায়গায় রায়টা তৃণমূল কংগ্রেসের পক্ষে এসছে। যিনি নতুন প্রার্থী হলেন, বিধায়ক হলেন, সেই বিধায়কের প্রতি কাজের দিকে কতটা আশা করতেন তার যে বাবা বিধায়ক ছিলেন তার থেকে? নিশ্চয়ই
হাজি সাহেব তিনি ছিলেন সবসময় আমাদের পাশে থাকতেন, সুবিধা অসুবিধে শাসন অঞ্চলের বিপদ আপদ তিনি সবসময় পাশে থাকতেন। তার ছেলে রবিউল তিনিও নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আমরা 100% প্রত্যাশিত তার কাছে, তিনি আমাদের সমস্ত সুখ দুঃখে আমাদের সঙ্গে আমরা একসঙ্গে কাটাবো, এই আশা আমরা করছি। এবং যে কটা বিধানসভায় ভোট হয়েছে এই রাজ্যে 6টা উপনির্বাচন, ছতেই আপনারা জয়লাভের মুখে, কোনোটাই এখনো চলছে গণনা, এতটা আশা করেছিলেন? নিশ্চয়ই, কারণ বাংলার প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে, বিরোধীরা খালি টিভিতে রয়েছে, কারণ টিভিতে থাকলে মানুষ তো ভোট দেবে না। তাই মানুষ যারা মানুষের সঙ্গে থাকে, মানুষ তাদের সঙ্গে থাকে, তাই আজকের বাংলার এই রায় আমরা পেয়েছি। থ্যাংক ইউ। জয় মা মাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, রবিউলের জয়। আমাদের প্রয়াত শেখ হাজী নুরুল ইসলাম যিনি চলে গেছেন, আমরা তাকে আমরা দুঃখিত এবং ভালো লক্ষাধিক ভোটে আমাদের রবিউল ইসলাম জয়লাভ করতে চলেছে, লক্ষাধিক বেশি ভোটে। এটা মানুষ রায় দিয়েছে, এটা মমতা ব্যানার্জির জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। বিভিন্ন সময় দেখা গেছে যখন হাজী সাহেব ছিলেন বিধায়ক, আপনাদের কাজের অনেক ছিল যে এই উন্নয়নটা করে দিন, এবারে একই দাবি থাকবে রবিউলের উপরে? ওনার যা কাজ বাকি আছে, হাজী শেখ নুরুল ইসলামের যে কাজগুলো বাকি আছে, আমাদের রবিউল ভাই আমাদের সকলকে নিয়ে সেই কাজগুলো নিশ্চয়ই সবাইকে এত ভোটে জিত করেছে, জয়লাভ করেছে, আমাদের সকল যে কাজ বাকি আছে উনি নিশ্চয়ই করবে। এবং সর্বোপরি আমাদের এই 13টা জিপির মধ্যে বারাসাত ব্লক 2-তে দাঁতপুর পঞ্চায়েতের আমাদের পাশে আমার প্রধান আছে এবং অঞ্চল সভাপতি, আমি উপপ্রধান, এবং আমাদের আসের সাহেব যেভাবে আমাদেরকে সহযোগিতা করে সর্বোপরি 19,000+ ভোটে দাঁতপুর অঞ্চল থেকে লিড দিয়েছে। দেখা যাচ্ছে যে কোনো এই হারোয়ার নির্বাচনে তাতে দেখা যাচ্ছে যে বারাসাত ব্লক 2 সবসময় এগিয়ে থাকে, কেন এই ফলাফল হচ্ছে? মানুষ বারাসাত 2 নম্বর ব্লকে ভোট আসলে মানুষ সবসময় এগিয়ে রাখে, এই কারণে উন্নয়ন এবং ভোট দিতে ভালোবাসে মানুষ। মমতা ব্যানার্জি সরকারকে মানে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে সবসময় আগেই থাকে বারাসাত ব্লক 2। যখন নির্বাচন হয়, নির্বাচন আগে প্রার্থীপদ যখন প্রকাশ হয়, সে সময় একটা দাবি উঠেছিল বিভিন্ন স্তর থেকে এই হাড়োয়া কেন্দ্রে যে ভূমিপুত্রকে দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে হাজী নুরুল ইসলামের যিনি ছেলে উনি পেলেন, সেই জায়গায় এরকম জয়, এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে? একটা বলি, সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে এখানে পাঠাবে সেখানেই মানুষ ভোট দেবে। ভূমিপুত্ররা কোনো ফ্যাক্টর না, ভূমিপুত্ররা কোনো ফ্যাক্টর। মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবে সেই আমাদের প্রার্থী হবে। তাহলে মুখ্যমন্ত্রীকে দেখেই হয়, একদম প্রার্থীটা কোনো বিষয় না। সবুজ আবির খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে, তো সকাল থেকে খেলা চলছে, আমাদের কর্মীরা খেলছে, খেলা চলছে, আরো যত যাবে তত খেলা চলবে। বারাসাত ব্লক 2 এর সমস্ত ভোটারকে কি বলবে যারা এরকম ভোটে জেতালো? তাদের আজকের দিনে আমরা এই জয় তাদের অভিনন্দন জানাই, সবুজ অভিনন্দন, তারা আনন্দ করুক। এই জয় মা মাটি মানুষ সরকারের জয়, এইটুকুই বলবো। আমার বোনের মৃত্যুকে কেন্দ্র করে বাংলার প্রত্যেকটা মানুষ মর্মাহত ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তারপরেও যেরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে 2-3টে সংবাদ মাধ্যম মমতা ব্যানার্জিকে লাগাতার কুৎসা, অপমান এবং মমতা ব্যানার্জিকে কর্দমাক্ত করার চেষ্টা করেছে, মানুষ মমতা ব্যানার্জির প্রতি তাদের মমতা ব্যানার্জিকেই অপমান করার বিরুদ্ধে ব্যালট বক্সে ইভিএম মেশিনে তাদের রায় প্রতিফলিত করছে। অর্থাৎ আর্থিক কাণ্ডের প্রভাব আছে, কিন্তু সেটা মমতা ব্যানার্জিকে অপমান করার জেলায় 2টি উপনির্বাচন, যেখানে আপনি দায়িত্বে ছিলেন, মাটিকামরা আগাগোড়া পড়েছিলেন, তার পাশাপাশি এখানেও আপনি প্রচ্ছন্নভাবে কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেট করে গেছেন, দুটোতেই রেকর্ড ব্যবধানে জয়। জয়টা মানুষ মমতা ব্যানার্জির পক্ষে রায় করেছে। আমরা তো দলের ন্যূনতম সৈনিক, আমরা দলের কাজটা করি, কিন্তু মানুষ দিনের শেষে রায় দেয় প্রশাসনের মাথায় কে আছে, তিনি মানুষের সাথে কীভাবে কাজ করছেন। মানুষ মমতা ব্যানার্জির পক্ষে রায় করেছে। তারা মমতা ব্যানার্জির প্রতি বিপুলভাবে আস্থা রেখেছেন এবং সর্বোপরি এটা প্রমাণিত হলো যে বাংলা মমতাময়ী
স্নেহের আড়ালেই থাকতে চায়, স্নেহের মধ্যেই থাকতে চায়। স্বাভাবিকভাবে বাংলার 6টি বিধানসভার উপনির্বাচনের সমস্ত মানুষকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। হারোয়ার মানুষকে সালাম, প্রণাম যে তারা আমাদের প্রার্থী রবির উপরে এরকমভাবে আস্থা রেখেছেন। আমার ধারণা যে পরিমাণ আস্থা তারা রাখলেন, আমার নতুন যিনি বিধায়ক হয়েছেন রবি, তিনি নিশ্চিতভাবে হারোয়ার মানুষের জন্য কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। এই যে নির্বাচনের ফলাফল দেখা যাচ্ছে আইএসএফ দ্বিতীয় স্থানে রয়েছে, বিজেপি তৃতীয় স্থানে, কি বলবেন? না, হারোয়ায় গত নির্বাচনেও আইএসএফ সেকেন্ড স্থানে ছিল, অতএব এটা নতুন কোনো ব্যাপার না। লোকসভা ভোটে দ্বিতীয় স্থানে বিজেপি ছিল। হ্যাঁ, সেটা তো সামগ্রিক বসিরহাট লোকসভার ক্ষেত্রে, কিন্তু হারোয়াতে গত বিধানসভাতেও আইএসএফ সেকেন্ড ছিল, এবারও সেকেন্ড হয়েছে। হাজী সাহেবের সহানুভূতি এখানে কতটা কার্যকারিতা হয়েছে? 100%। আমাদের হাজী সাহেব হারোয়া দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, বসিরহাটের সাংসদ ছিলেন, আর রবিও নিজের রাজনীতি করে উঠে আসা ছিলেন। ও ছাত্র পরিষদ করেছে, ও আমার সাথে যুব তৃণমূল কংগ্রেস করেছে সারা জেলা জুড়ে। স্বাভাবিকভাবে ওরা একটা রাজনৈতিক পরিচিতি ছিল, সঙ্গে নুরুলদার দীর্ঘদিনের রাজনীতি, প্লাস মাথার উপরে মমতা ব্যানার্জির হাত স্বাভাবিকভাবে, এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, হারোয়ার মানুষ তার প্রতি আস্থা রেখেছে। মহারাষ্ট্রে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে কিন্তু ভোটের উল্টো ফলাফল হয়েছে। কি বলবেন সেই ফলাফল? দেখুন, এক এক রাজ্যে কি বলবে এই জয়কে, কি বলবে মমতা ব্যানার্জি? আমি আগেই বলে বনে আসো, বনে এদিকে আসো। না, এটা প্রথম নির্বাচন আমার নয়। আমি ছাত্র রাজনীতি করেছি, আমি সে সময় আমার একটা অভিজ্ঞতা আছে, প্লাস আমি জেলা পরিষদে কন্টেস্ট করেছি 2023-এ জেলা পরিষদ থেকে, 41 নম্বর জেলা পরিষদ থেকে। অতএব আমার অভিজ্ঞতা আছে, এবং সাথে সাথে এটা একটা আলাদা অনুভূতি এবং অভিজ্ঞতা হচ্ছে। মানে বিধানসভা সাফল্য, এতখানি ভোটে এখনো পর্যন্ত আপনি এগিয়ে রয়েছেন, কি বলবেন মানুষদের উদ্দেশ্যে ভোটারদের? দেখুন, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বাংলার মানুষ উন্নয়নের সাথে, ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে আছে। অতএব আমরা একটা আশাবাদী ছিলাম, এবং আমরা অন্য দলের মতো মুখে বড় বড় বলি না, আমরা মানুষের ওপরে ভরসা রাখি, বিশ্বাস করি। তারই ফল একটা দেখুন। আর বিশেষ করে সাম্প্রতিক যেটা আরজিকর কাণ্ড নিয়ে আমাদের সরকারকে যে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করেছেন তা, এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতাকে যে গালিগালাজ করেছেন, যা বিভিন্ন কুরুচিকর কথা বলেছেন, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে এই রায় দিয়েছেন। এই যে জয়ের মুখে দাঁড়িয়ে আছো, যে জয়টা হতে চলেছে, এটাতে কতটা আশাবাদী ছিলে? এতটা আশা করেছিলেন? আশাটা অবশ্যই করেছিলাম, কিন্তু এতটা আশা, সত্যি এটা আমরা এতটা আশা হয়তো করিনি। কিন্তু এখন দেখছি যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টর। বিজেপি বা আইএসএফ কুরুচিকর মন্তব্য বা বিভিন্নভাবে প্রচার করলেও তারা ফলস্বরূপ ভালো রেজাল্ট করতে পারেনি, কি বলবো? ওদের সঙ্গে মানুষ নেই, তো মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। হাজী সাহেবের পুত্র হওয়াতে কতটা কাজে লেগেছে? হ্যাঁ, এটা অনেকটা কাজে লেগেছে। আমি আগাগোড়ায় আমি দেখেছি যে এখানকার মানুষের একটা আবেগ হাজী সাহেবের প্রতি, আমার বাবার প্রতি আছে। হাজী সাহেবের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এই হাড়োয়া বিধানসভাবাসীর আছে। এখনও পর্যন্ত 11 রাউন্ড গণনার পরেও আপনি প্রায় 80,000 ভোটে এগিয়ে আছেন। জেতা শুধু সময়ের অপেক্ষা। কাদের উপরে উৎসর্গ করবেন এই জিতটা? এটা সমগ্র এটা মামাটি মানুষের জয়, বা হাড়োয়াবাসীর কাছে আমি উৎসর্গ করব, এবং আমি আমার ধন্যবাদ জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ ওনারা যে হাজী নুরুল ইসলাম আমার বাবার প্রতি আস্থা রেখে আমাকে যে এখানে প্রার্থী করেছেন, তার জন্য আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হাজী সাহেবের প্রতি হাড়োয়াবাসীর যে এক্সপেকটেশন ছিল, তার থেকে আপনার প্রতি আরও বাড়বে। হাড়োয়াবাসী কাজের দিক থেকে, উন্নয়ন দিয়ে কতটা পূরণ করতে সক্ষম? এটা আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। আমাকে মানে এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, কারণ আমার বাবার জন্য যে মানুষ যেভাবে বিশ্বাস আস্থা ছিল, সেটা আমাকে কন্টিনিউ রাখতে হবে। আগামী যে 1.5 বছর বাকি আছে, সেটাই কি এখন ফিরিয়ে দেওয়ার পালা? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। এবং পার্থ ভৌমিকের অভিভাবক করতে এই নির্বাচন পরিচালিত হয়েছে, কি বলবে সেটা? হ্যাঁ, এটাও আমি আগে বলেছি যে আমার রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক নেতা শ্রী পার্থ যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করবে,
যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটূক্তি করবে তত বেশি পরিমাণে আমাদের বাংলার মানুষ এইভাবে ভোট বাক্সে তাদের জবাব দিয়ে দেবে। কীরকম লাগছে তারপরে? দেখুন, জেতার পর কীরকম লাগছে বলতে, এটা আমার দায়িত্বটা অনেক বেড়ে গেল। মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়া, উন্নয়ন করাটাই আমার লক্ষ্য। আজ বাবার কথা মনে পড়ছে না? ভীষণভাবে, কারণ যে মানুষটার সঙ্গে আমি আমার সুখ দুঃখ ভাগ করে নিতাম সেই মানুষটা আজকে আমার পাশে নেই। তার জন্য আমি সত্যি আজকে মনটা ভারাক্রান্ত। কিন্তু এখানকার মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, যেভাবে তারা মানে গার্জিয়ান স্বরূপ আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তো কোনো না জায়গায়, কোনো একটা জায়গায় আমার মনে হচ্ছে যে আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে আমার বাবার হিসাবে। প্রথম কাজই হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা এবং এখানে হাড়োয়ার একটা হসপিটালকে আরো মডিফাই করে সুন্দর করা। জয়টা কাকে উৎসর্গ করবে? জয়টা বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করতে চাই। জয়টা বাংলার মামাটি মানুষকে উৎসর্গ করতে চাই। জয়টা আমি গোটা হাড়োয়াবাসী কাছে উৎসর্গ করতে চাই। বিরোধীদের পাশে মানুষ নেই, জনসংযোগ নেই, ঠিক আছে, সেই জন্য তারা দাগ কাটতে পারেনি। তাদের পাশে মানুষ নেই, মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেটা ব্যাপার না, ব্যাপারটা একটাই যে আমরা সবাই, এই যে মাতার ভাই আছে আমার সভাপতি, আমরা সবাই যারা এখানে আছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে লড়াই করি। জয়টা মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গিয়েছে যারা কাজ করেছে, তার টাকাটা দেওয়াও এবং বিভিন্ন সামাজিক যারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যে দায়িত্ব দিয়েছিল হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে, পুরো 100 মার্কস পেয়ে আপনি পূর্ণ সফল, কি বলবেন? হ্যালো, বলি এই জয় মামাটি মানুষের জয়, এই জয় মমতা ব্যানার্জির জয়। আর আপনাদের আমি আগেই বলেছিলাম যে বাংলায় যে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারই ফসল হচ্ছে এই রেজাল্ট। এখানে সেটাই হয়েছে। আর বিরোধীরা শুধু কুৎসা আর অপপ্রচার ছাড়া তাদের কিছু ছিল না। তা কুৎসা অপপ্রচার দিয়ে জয় করা যায় না, কুৎসা অপপ্রচার দিয়ে জয় করা যায় না, উন্নয়ন দিয়ে জয় করা যায়। মমতা ব্যানার্জি যে উন্নয়ন বাংলায় করেছে তারই ফসল এটা হয়েছে। একদম এই যে জয়টা হয়েছে, এতটা ভোট পেয়েছে, এতটাই আশা করেছিলেন? নিশ্চয়ই আমরা আশা করেছিলাম। আমাদের বুথ স্তরে যে আলোচনা, অঞ্চল ভিত্তিক যে আলোচনা, আমরা বিভিন্ন অঞ্চলের সভাপতিদের নিয়ে, ব্লক সভাপতিদের নিয়ে যে মিটিং আমরা করেছিলাম, তারা যে রিপোর্ট আমাকে দিয়েছিল সেই রিপোর্টটার সাথে কোনো অমিল নেই, বরঞ্চ বেশি হয়েছে, কম হয়নি। প্রয়াত সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের সেন্টিমেন্ট কতটা কাজ করেছে? হাজী মারা যাওয়া সত্যি দুঃখজনক। তারই পুত্রকে আমরা ক্যান্ডিডেট এখানে করেছি, মমতা ব্যানার্জি করেছেন। নিশ্চয়ই হাজীর মৃত্যুটা একটা কারণ, নিশ্চয়ই তার মৃত্যুতেও মানুষ শোকাহত হয়েছে, কারণ কিছুদিন আগে যাকে সাংসদ করে পাঠিয়েছিলেন তার এই মৃত্যুতে আমরা নিশ্চয়ই শোকাহত সকলেই। তারও একটা ফল মানুষ দিয়েছে, এটা বলতে পারি।